তো তোমাদের মধ্যে অনেকেই রয়েছো এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করানো হয়নি। ঠিক আছে, অন্যান্য যে বোর্ড থেকে তোমরা পাস আউট রয়েছো, রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে গেছো, বাট ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাওনি। তো সেই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাওয়ার জন্য তোমাদের কি কি করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে, আজকের ভিডিওতে পুরো ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। সকলে ভিডিওটা দেখতে থাকো। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাওয়ার জন্য তোমাদের কি কি করতে হবে সেটা তো তোমাদের বলবোই, তার সাথে প্রথমে তোমাদের কি জানতে হবে যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কি। অনেকেই হয়তো জানো না এখনো পর্যন্ত যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কি। তো প্রথমে আমরা সেটা জানবো যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কি এবং কিভাবে আমরা এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনটা পাবো, তার জন্য কি কি করতে হবে, কি কি প্রসেস রয়েছে। ঠিক আছে, তো এই যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কি, অর্থাৎ তোমরা যারা যারা যেসব ক্যান্ডিডেট রয়েছে, জিএনএম পাস আউট ক্যান্ডিডেট, তোমরা অন্যান্য বোর্ড থেকে অর্থাৎ প্রাইভেট কোনো ইনস্টিটিউশন থেকে পাস করেছো, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা পাস করেছো। ঠিক আছে, সব যারা প্রাইভেট থেকে পাস আউট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা করছো ট্রেনিং, তাদের জন্য কিন্তু নয়, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ঠিক আছে, অর্থাৎ ব্যাঙ্গালোর, এই সমস্ত কর্ণাটক বোর্ডের আন্ডারে যারা যারা পাস আউট করেছো বা ট্রেনিং করছো, তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা অনেকেই যারা যারা কর্ণাটক বোর্ডের আন্ডারে পাস আউট করেছিলে, তারা কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে গেছো, বাট সেই রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট পোস্টগুলো বেরোচ্ছে, সেগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না উইদাউট ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন। ঠিক আছে, তো সেই কারণে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে হবে। তো এটাই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্যই কিন্তু এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে হবে। তো এরপর আমরা জানবো যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য কি কি সার্টিফিকেট আমাদের লাগবে, কি কি ডকুমেন্টস আমাদের লাগবে, সেগুলো আমরা আগে জেনে নিই। দেখো, 1 নাম্বার অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার জন্য, মানে অ্যাপ্লাই করতে হবে, তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো সেটা অ্যাপ্লিকেশন ফর্মটা সেখান থেকেই তোমরা পেয়ে যাবে, অ্যাপ্লিকেশন করবে, ফর্ম ফিল আপ করবে, তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু লাগবে। 2 নাম্বার দেখো রয়েছে অ্যাকনলেজমেন্ট স্লিপ। 3 নাম্বারে রয়েছে এসএনআরসি লিস্ট, অর্থাৎ তোমরা তোমরা যখন অ্যাডমিশন নিয়েছিলে, সেই অ্যাডমিশনের এসএনআরসি যে লিস্ট রয়েছে, সেটা কিন্তু তোমরা তোমাদের ইনস্টিটিউশন থেকে পেয়ে যাবে। নেক্সট দেখো 4 নাম্বারে কি রয়েছে, প্রুফ অফ ইনস্টিটিউট নেম ইজ নট ইন দ্য আইএনসি উইথড্রল ইনস্টিটিউশন লিস্ট, অর্থাৎ তোমরা যে ইনস্টিটিউশন থেকে পাস আউট করেছো, সেটাতে কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল থাকতে হবে, অর্থাৎ উইথড্রল যে আইএনসি উইথড্রল যে একটা লিস্ট রয়েছে, সেখানে কিন্তু তোমার ইনস্টিটিউশনের নেম থাকবে না। ঠিক আছে,
তো সেটার প্রুফ লাগবে তোমাদের, অর্থাৎ তোমার ইনস্টিটিউশন যে আইএনসি অ্যাফিলিয়েটেড সেটার কিন্তু একটা প্রুফ লাগবে। 5 নম্বরে কি রয়েছে, অরিজিনাল কারেন্ট মান্থ স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট মেনশনিং রেফারেন্স নাম্বার or memo number with authority seal and signature, authority designation stamp from West Bengal। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কারেন্ট মান্থের স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট কিন্তু লাগবে। সেটা তোমরা জানো যে 6 মান্থসের স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট তোমাদের লাগে। তো সেটা হচ্ছে তোমাদের হসপিটালের প্যাডে লেখা থাকবে, মেমো নাম্বার দেওয়া থাকবে, তারপর হচ্ছে অথরিটি সিল থাকবে, সিগনেচার থাকবে অ্যান্ড ডেজিগনেশন স্ট্যাম্প থাকবে। ঠিক আছে, তো সেটা ওয়েস্ট বেঙ্গলের তোমরা যারা যারা হচ্ছে প্র্যাকটিস করছো, কোনো নার্সিং হোম বলো বা কোনো হসপিটাল বলো, প্রাইভেট হসপিটাল, ঠিক আছে, তো সেখানে কিন্তু তোমাদের কারেন্ট মান্থের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ তুমি ধরো 1 বছর আগে কোনো একটা নার্সিংহোমে করেছো, বাট তারপর 1 বছর ওখানে করা হয়ে যাওয়ার পর তুমি অ্যাপ্লাই করছো, সেটা কিন্তু চলবে না। তোমাকে কারেন্ট মান্থেরই কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট দেখো 6 নম্বরে কি বলা রয়েছে, ওটাই অরিজিনাল 6 মান্থ স্যালারি স্লিপ আর 6 মান্থ স্যালারি স্লিপ কিন্তু তোমাকে লাগবে। একটা হচ্ছে এক্সপিরিয়েন্স বা স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট তোমার লাগবে, আর একটা হচ্ছে তোমরা যে পে স্লিপ পেয়েছো সেটার কিন্তু বা স্যালারি স্লিপ পেয়েছো সেটা 6 মান্থসের স্যালারি স্লিপ কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, 2 জেরক্স কপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। অর্থাৎ তোমরা যে কেএনসি বোর্ডের, কর্ণাটক বোর্ডের আন্ডারে বা অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডের আন্ডারে যে রেজিস্ট্রেশনটা পেয়েছো সেই রেজিস্ট্রেশনের 2 কপি জেরক্স কিন্তু তোমাদের লাগবে। এইগুলো হচ্ছে তোমাদের ডকুমেন্টস লাগবে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করার জন্য। ঠিক আছে, তো এইগুলো লাগবে। দেখো পরে আবারও লেখা রয়েছে, কি কি লেখা রয়েছে, অরিজিনাল ডকুমেন্টস নিডেড ফর ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, অরিজিনাল আধার কার্ড লাগবে, অরিজিনাল ক্লাস অ্যাডমিট কার্ড লাগবে, মানে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, যারা জিএনএম করেছো তাদের জিএনএমের, যারা বিএসসি করছো তাদের বিএসসির। ঠিক আছে, আর হচ্ছে অল ইয়ার মার্কশিট লাগবে, যারা জিএনএমের জন্য অ্যাপ্লাই করছো তাদের জিএনএমের 3 ইয়ার্সের মার্কশিট, যারা বিএসসির জন্য অ্যাপ্লাই করেছো তাদের 4th ইয়ারের মার্কশিট। ঠিক আছে, আর অরিজিনাল এইচএস মার্কশিট লাগবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের লাগবে। এগুলো হচ্ছে ভেরিফিকেশনের জন্য, ডকুমেন্টস নিডেড ফর ভেরিফিকেশন। আর আরেকটা হচ্ছে তোমরা যখন মানে সার্টিফিকেট কালেক্ট করবে তখন কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টস লাগবে। তো সেইগুলো কি লাগবে, এসবিআই মানি রিসিপ্ট। অর্থাৎ তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পর স্লট বুকিং হবে, স্লট বুকিংয়ের পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানে যে ডকুমেন্টসগুলো আমি বললাম সেগুলো তোমাদের নিয়ে যেতে হবে। দেন ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কিন্তু বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ও কিন্তু তোমাদের একটা চালান কাটাতে হবে। ঠিক আছে, একটা অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টে এসবিআইয়ে চালান কাটাতে হবে। তো সেটা তোমাদের সার্টিফিকেট যখন কালেক্ট করবে তখন সেই চালান কপিটা লাগবে। অর্থাৎ দেখো 1 নম্বরে রয়েছে এসবিআই মানি রিসিপ্ট, 2 নম্বরে রয়েছে সার্টিফিকেট ডাউনলোড কপি। অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশন করবে সেখানে কিন্তু তোমাদের স্টেটাস তোমরা দেখতে পারবে, সার্টিফিকেট এলে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, সেই কপিটা কিন্তু দেখাতে হবে। আর হচ্ছে অরিজিনাল প্রিভিয়াস কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইদাউট ল্যামিনেশন। তোমরা যে কেএনসির বোর্ড থেকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পেয়েছো সেটা কিন্তু তোমরা যখন কালেক্ট করেছিলে ইনস্টিটিউশন থেকে তখনই বলে দেওয়া হয়েছিল যে ল্যামিনেশন করবে না। তো সেই কপিটা কিন্তু তোমাদের লাগবে। এগুলো কখন, যখন তোমরা সার্টিফিকেট কালেক্ট করবে। ঠিক আছে, নেক্সট দেখো একটা ফ্লো চার্ট দেওয়া রয়েছে, তো সেটাতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা পরপর মানে কিভাবে কি করবে। অনেকেই এই বিষয়গুলো এখনো পর্যন্ত জানো না, অনেকেই সেকেন্ড ইয়ার চলছে, ঠিক আছে, বা হচ্ছে ট্রেনিং করব বলে মনে করেছো, বাট এই সব ব্যাপারগুলো এখনো পর্যন্ত জানো না, তো তারা হচ্ছে জেনে রাখো। আর অনেকেই রয়েছো যারা এখনো পর্যন্ত রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে করোনি, তো কিভাবে করতে হবে দেখো। প্রথমেই তোমাদের আমি বললাম যে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য। সেটা তোমরা ফোনেও অনলাইনে ফিল আপ করতে পারবে, যাদের কম্পিউটার রয়েছে কম্পিউটারে
করতে পারবে বা হচ্ছে তোমরা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু ফিল আপ করে আসতে পারবে। তো সেটা কিভাবে তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করবে, তোমরা যদি রিকোয়েস্ট করো আমি নেক্সট ভিডিওতে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটা ঘরে বসে ফোনে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো অনলাইন যে ফর্ম ফিল আপ করবে সেটার ওয়েবসাইট দেখো দেওয়া রয়েছে http://reciprocal.whealth.government.in। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন ফর্ম ফিল আপটা করতে পারবে। অনলাইন ফর্ম ফিল আপ করার পর কিন্তু তোমাদের ভেরিফিকেশনের জন্য স্লট বুক করতে হবে, ঠিক আছে? স্লট বুক 25th of every month at 2 PM। স্লট বুকিংয়ের পর কিন্তু তোমাদের ভেরিফিকেশন হবে। এবার ভেরিফিকেশনের জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো তো আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে? সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তারপর দেখো কি রয়েছে, রিসিভিং অফ এনওসি ফ্রম প্রিভিয়াস কাউন্সিল। তারপর কিন্তু তোমাদের প্রিভিয়াস কাউন্সিল থেকে একটা এনওসি লাগবে, সেটা কিন্তু টাইম লাগে অ্যাপ্রক্স 3 months, ঠিক আছে, ফ্রম দ্য ডেট অফ সেন্ডিং অফ এনওসি। নেক্সট হচ্ছে দেখো রেজিস্ট্রেশন সার্টিফিকেট জেনারেশন এগেনস্ট দ্য এনওসি। এনওসির এগেনস্টে যে মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট জেনারেট হবে সেটার টাইম লাগে 10 থেকে 15 দিন, অ্যাপ্রক্স 10 to 15 days ফ্রম দ্য ডেট অফ রিসিভিং অফ এনওসি। এনওসি রিসিভ হওয়ার পর এই টাইমটা 10 থেকে 15 দিন লাগে এবং তারপর 10 দিনের মধ্যে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কালেক্ট করতে পারবে। তো তোমাদের মাথায় রাখতে হবে যে ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস লাগবে আর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে তোমরা যেদিন সার্টিফিকেটটা কালেক্ট করতে যাবে তো সেটার দেখো ডেট দেওয়া রয়েছে এখানে, কোন দিন তোমাদের যেতে হবে। মানডে আর ওয়েডনেসডে বিটুইন 10 AM to 12 PM, ঠিক আছে, এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডে। যদি গভর্নমেন্ট হলিডে থাকে সেগুলো বাদ দিয়ে তোমাদের এই মানডে আর ওয়েডনেসডেতে যেতে হবে। তো এই দিন কিন্তু তোমাদের মানে রেজিস্ট্রেশন অর্থাৎ সার্টিফিকেট কালেকশনের জন্য কিন্তু তোমাদের এই 3টে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। 1 নাম্বার হচ্ছে SBI মানি রিসিপ্ট, 2 নাম্বার হচ্ছে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে সেখানে স্ট্যাটাস দেখতে পাবে, তো সার্টিফিকেট ডাউনলোড করবে, সেই ডাউনলোড কপিটা দেখাতে হবে। আর নেক্সট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কাউন্সিলের যে তোমাদের সার্টিফিকেটটা রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই অরিজিনাল সার্টিফিকেটটা তোমাদের নিয়ে যেতে হবে। ব্যাস এগুলোই করতে হবে। তো প্রথমে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো নেক্সট ভিডিওতে তোমরা যদি চাও আমি তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। তো যাই হোক আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।